এই ছেলেটাকে ওই ছেলেটা ওই ছেলেটা হচ্ছে আমাদের রাজ্যের অভাগা। ওকে নিয়ে আজকের ভিডিও বানাবো, কেন? বুঝতে পেরেছিস? এখানে ছবি তুলেছে তাই হবে। হ্যাঁ, ও মাথায় হাত দিয়ে ছবি তুলেছে। তাও কি নাকে হাত দিতে নেই। না কি ওর নাম ওর নাম হচ্ছে অ্যাসপিরেন্ট, ওর নাম হচ্ছে চাকরি প্রার্থী। নিচে গিয়ে কি বলবি, কাকাইকে এখন না ডাকতে, কাকাই ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? যা, দরজাটা বন্ধ করে দিবি। হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো গতকাল এসসি এসটি ওবিসি মামলা নিয়ে যে রায়, হাইকোর্টের যে রায়, এবং সেটাই আমি এক্সপ্লেন করব। আমি গতকালই ভিডিওটা আনতে পারতাম, কিন্তু আমি আনিনি, তার কারণ আমি চাইছিলাম পুরো জিনিসটা নিয়ে অ্যানালিসিস করতে, ঠিক আছে? রাতভর আমি সেই জিনিসটা দেখেছি এবং আমি চেষ্টা করেছি যারা মামলা করেছে তাদের সাথে একটু কথা টথা বলার, যদিও তাদের অবধি পৌঁছানো তো সম্ভব নয়, মানে সেই দলের বাকি যারা আছে তাদের কাছ থেকে একটু কিছু জানার। তো আমি সেই অনুযায়ী বলবো। তো আমি হটকারিতা বাদ দিয়েই আমি একটু সময় নিয়ে করেছি, তার কারণ এই জিনিসটা একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, তাই না? বিষয়টাই সময় সাপেক্ষ, আমাদের মানে রাজ্যের নিয়োগটাই সময় সাপেক্ষ হয়ে গেছে। তো যাই হোক, বারবারই আমরা এই হয়রানির শিকার হচ্ছি এবং অবশেষে কি সুরাহা হবে সেই নিয়ে আজকে আলোচনা করব। আদৌ সুরাহা হবে কি না, ঠিক আছে? কেননা আমরা সুরাহা করে করে সেই 2024 সাল থেকে এই হয়রানি শুরু হয়েছে, আজকে 2026 সালের অগাস্ট মাস, একইভাবে চলে আসছে এই প্রবলেম, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথমেই যে জিনিসটা সেটা বলার দরকার নেই, আর তোমরা অলরেডি সবাই জানো যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন, নতুন সরকার বদলালেন এবং 14ই মে, আমি আগের কাসন্দিগুলো আর ঘাঁটছি না, তোমরা সবাই আগের জিনিসগুলো জানো, রিভ্যালিডেশন রিইস্যু, সেই ইস্যুগুলো আমি আর আসছেই না। কি হচ্ছে, 14ই মে 2026 সালে মুখ্যমন্ত্রী এসে কি বলে দিল যে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত কাস্ট সার্টিফিকেট যাদের ইস্যু হয়েছে তাদের কি করতে হবে, পুনরায় রিভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? এবং এই রিভেরিফিকেশন করতে গিয়ে কি হচ্ছে, বহু মানুষ বহু সমস্যায় পড়ছে। সেই সমস্যাগুলো আমি আসছি। অনেকে বলতেই পারো তোমরা যে রিভেরিফিকেশনে মানে কি এমন সমস্যা, আর একবার যা যা নথি দিয়েছিল আর একবার দিয়ে দেবে। তো কি কি সমস্যা হতে পারে আমি সেটাও পরে বলছি। তো যাই হোক, তো এই যে মানে কথাটা যে রিভেরিফিকেশন আবার করতে হবে, তার জন্য কি হচ্ছে, তার জন্য মামলা করা হয়েছে, যেটাকে পিআইএল বলা হচ্ছে, ঠিক আছে? জনস্বার্থ মামলা করা হচ্ছে কলকাতা হাইকোর্টে, ঠিক আছে? এবং কারা মামলা করছে, সিপিআই এমএল লিবারেশন, ঠিক আছে? মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশন যে দলটা, সেখান থেকে মামলা করছে। এবং আইনজীবী কারা কারা ছিলেন, রঘুনাথ চক্রবর্তী ছিলেন এবং সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন। এবং হাইকোর্ট কি রায় দিচ্ছে, গতকাল হাইকোর্ট যে রায়টা দিচ্ছে সেটা হচ্ছে এই যে রিভেরিফিকেশন, এটার কি এটার উপরে কি হচ্ছে, ইন্টারিম স্টে অর্ডার বা যেটাকে অন্তর্বর্তী স্থগিতাদেশ বলা হচ্ছে, সেটা দেওয়া হচ্ছে। এবং এই রায়টা কে দিয়েছেন, একটা বেঞ্চ বসেছিল, কার চিফ জাস্টিস যিনি ছিলেন তিনি হচ্ছে কি তপব্রত চক্রবর্তী, আর হচ্ছে জাস্টিস অতনু বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে গল্প, ঠিক আছে? তো স্টে অর্ডার লেগে গেছে রিভেরিফিকেশনের উপরে। এইবারে আমি একটা কথা বলছি, এই যে কথাগুলো আলোচনা হচ্ছিল কালকের, আমি আলোচনার মধ্যে সব থেকে মানে একটা লং টার্ম জুড়ে এসআইআর কথাটা নিয়ে আলোচনা হচ্ছিল কোর্টে। তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জেনে থাকবে যে এসআইআর এ যাদের নাম কাটা গেছে তাদের তো নাম ফিরে আসারও প্রসেস আছে। সব তো এরকম নয় যে জেনুইন ভাবে মানে মানে এরকম ভুলভাল নাম কাটা তো গেছে অনেক মানুষ। তার তো একজন আমি দেখছিলাম কার্গিলের যুদ্ধে গেছে, তারও নাম কাটা গেছে, যদিও সেটা মনে হয় আমাদের রাজ্যের নয়, কিন্তু এইরকম ভাবে এসআইআর এ তো নাম কাটা যায়। সুতরাং আমার নিজেরই এক বন্ধু আছে, তার এসআইআর এ নাম কাটা গেছে, ঠিক আছে? সে এখনো চাকরির মানে যথারীতি মানে ভালো কম্পিটিটর, ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা দেয়। তো যাই হোক, তো তার তো ওটা মানে পার্মানেন্ট নয়, এসআইআর এর নাম কাটা গেছে, সে তো এখন মানে যেটা প্রসেস ডিওর এর মধ্যে চলছে। তাহলে সেই জন্য সে যদি রিভেরিফিকেশন না করতে পারে সেটা তো মানে কোনো কারণ হলো না, কারণ নাম তো তার একদিন না একদিন চলেই আসবে। সুতরাং তারটা রিভেরিফিকেশন হবেই না, কারণ এখন এই মুহূর্তে তোমরা নিজেরাও খেয়াল করেছো আমরা যাই করছি কিনা তার সাথে ওই যে আমাদের ভোটের সময় যে কপিটা দেওয়া হয়েছিল সেই কপিটা কিন্তু সব জায়গায় চাইছে। বলছে সাধারণ মানুষ চরম হয়রানি, এই কথাটা বারবার উঠছিল। এবং কি বলছে, এই যে পুরো যে 2011 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত 1.69 কোটি মানুষকে সন্দেহের তালিকায় যে আনা হলো, ঠিক আছে, এইটাতেই আপত্তি হচ্ছে। তার কারণ তাদের কথা অনুযায়ী যদি ইস্যুইং অথরিটি মানে যেটাই ও মানে সাধারণত এসডিও থাকে, ওবিসি সার্টিফিকেট যারা ইস্যু করে থাকে বা এসসি এসটি সার্টিফিকেট ইস্যু করে থাকেন, এসডিও সাহেব আমরা যেটা বলে থাকি, যাই হোক, সেই এসডিও সাহেব যদি মনে করে কোনো সার্টিফিকেট সন্দেহ আছে যে এ শুধুমাত্র ভোটার কার্ড দেখিয়ে হয়ে গেছে, এই টাইপের কথাগুলো ইউজ হয়েছে, ভোটার কার্ড আধার কার্ড দেখিয়ে করে নিচে সার্টিফিকেট, কোনো রকম কোনো ডকুমেন্টস যদি এসডিও সাহেব মানে কোনো রকম কোনো ডকুমেন্টস প্রোভাইডই করেন, যদি এসডিও সাহেব মনে করে যে এইরকম ভাবে কোনো প্রবলেম আছে, তো সেগুলো সুয়োমোটো দিয়ে আনুক, এনে সেগুলো ভেরিফিকেশন করুক। কিন্তু তার জন্য এই যে পুরো 1.69 কোটি মানুষের এই সন্দেহের মানে সবাইকে, আমি আগের দিন ভিডিওতে বলছিলাম যে ঢাকি সমেত এই যে বিসর্জন দেওয়া, সেইটা কিন্তু ঠিক না।
তার কারণ আমি বলছি কেন, দেখো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে একবার নিজের সার্টিফিকেট বানিয়েছে তার কি সমস্যা, কি সমস্যা আমি বলছি। আমার 3টে স্টুডেন্টের এক্সাম্পল দিই, তার তিনটে ইউনিক প্রবলেম। ঠিক আছে, একটা স্টুডেন্টের এক্সাম্পল দিই, তার নাম আমি ধরে নিচ্ছি এক্স, তার কারণ সে নামটা প্রকাশ করতে চাইছিল না। ঠিক আছে, একটা স্টুডেন্টের এক্সাম্পল, সেই এই যে স্টুডেন্টটার যেটা হয়েছে সেটা হচ্ছে তার ওবিসি সার্টিফিকেটটা কি করা হয়েছিল, ধরে নাও এইটা হচ্ছে এক্স, তার বাবা হচ্ছে ওয়াই, তার বাবা হচ্ছে জেড, এবং তার বাবা হচ্ছে এই হচ্ছে ধরে নাও, আমি কথার কথা ধরে নিলাম পি। ঠিক আছে, এইবারে এই যে এদিক দিয়ে যে সম্পর্কটা এইভাবে নেমেছিল, কোনো এক সময় সে এইখান থেকে দলিল দেখিয়ে সাপোর্ট দলিল দিয়ে দিয়ে এই রিলেশন দিয়ে, মানে বেসিক্যালি এদের সবার ওবিসি সার্টিফিকেট আছে, এই ফ্যামিলির ওবিসি সার্টিফিকেট নেই, মানে পুরো এই ব্রাঞ্চটার ওবিসি সার্টিফিকেট নেই। তো যার জেরে তখন একটা দলিল দেখানো গেছিল যে হ্যাঁ এর যে বাবা তারা 2 ভাই, সুতরাং ওরা একই ফ্যামিলির আন্ডারে আছে, সেই দলিল দেখিয়ে করানো হয়েছিল। ঠিক আছে, শুধু তাই নয়, তখন একটা প্রসেস অ্যালাউ করা হয়েছিল, যদি গ্রামের 5 জন বা 10 জন ওই মানে এই ফ্যামিলি ট্রির উপরে সাক্ষ্য করে দেয় তাদের ভোটার কার্ডের মানে জেরক্স এবং অ্যাটাস্টেড কপি দিয়ে, ঠিক আছে, তাহলেও প্রমাণিত হতো যে হ্যাঁ এ ওই ফ্যামিলির ছেলে। সুতরাং সে তো কোনো অন্যায় ভাবে নেয়নি, তার ফ্যামিলিতে আছে, এই ফ্যামিলিটা কি হয়েছিল, এই ফ্যামিলিটা শিক্ষিত ফ্যামিলি ছিল, আর এরা সেই তুলনায় সেইভাবে পড়াশোনাটা করেনি, তাই জন্য ওরা বেশি তখন বানায়নি। তো এরা বানিয়েছিল, তো এখান থেকে সে বানিয়েছে, কিন্তু রিলেশনটা কত জেনারেশন আগে ভাবো। কিন্তু সেই যে পুরনো দলিল সেটা এখন পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক, সে 2011 সালে বানিয়েছে, 2011 সালেই বানিয়েছিল সে, কারণ আমার কাছে তার মানে ডকুমেন্টস আছে, জেরক্স কপি আমার কাছেও আছে, বললে আমি দেখিয়েও দেবো। সুতরাং এই ছেলেটার তো মানে সে হয়েও তো হলো না। বেসিক্যালি কি হলো, তার ফ্যামিলি অ্যাকচুয়াল তো প্রয়োজন তার, তার কারণ অশিক্ষার জন্যই তার ফ্যামিলি একসময় বানায়নি। আর আজকে সে যখন শিক্ষিত হয়েছে, তার যখন একটা প্রয়োজন হচ্ছে, কেউ অস্বীকার করতে পারবে না যে কোনো সার্টিফিকেটের যে সার্টিফিকেট যার কাছে আছে সেটা তো সাংবিধানিক অধিকার, সুতরাং সে সেটা নেবেই। কিন্তু এই যে ছেলেটা যার ফ্যামিলি অশিক্ষার জন্য এই জিনিসটা করতে পারলো না, তো এখন সে কি করে এই লিঙ্কটা করবে, কারণ যে দলিলটা দেখানো হয়েছিল সেটা তো পাচ্ছে না। আর ওই যে পঞ্চায়েত বলো বা মানে তোমার মিউনিসিপ্যালিটিতে যে আগে ওই পাড়ার 10 জনকে দিয়ে সই করিয়ে বা 5 জনকে দিয়ে সই করিয়ে সেই প্রসেসটা অ্যাকসেপ্ট করছে না, এমনকি কোর্টের অ্যাফিডেভিটও অ্যাকসেপ্ট করছে না। এবার সে কোথায় যাবে, সে তো সমস্ত পরীক্ষাগুলো অ্যাপ্লাই করে রেখে দিয়েছে। 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম, আমার একটা মানে স্টুডেন্ট আছে, তার নাম হচ্ছে ভুটা, মানে ডাক নাম বললাম আর কি, মানে আমরা যে নামে ডাকি। তো ভুটার কোনো আপত্তি নেই, তো ভুটার কথাটা আমি বলি। ভুটার যেটা হয়েছে সেটা হচ্ছে, ওর নাম অ্যাকচুয়ালি রণজয়। তো ভুটার যেটা হয়েছে সেটা হচ্ছে, ভুটার মানে ধরলাম এটা এক্স, ঠিক আছে, এটা ভুটার বাবা, এটা ভুটার হচ্ছে কাকা, কাকা বা জ্যাঠা যে হোক হবে, এক্স্যাক্ট আমি তো জানি না। সেটা হচ্ছে এই যে রিলেশনটা দিয়ে, মানে এখান থেকে এটা জ্যাঠাই হবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, জ্যাঠাই হবে, এখান থেকে রিলেশন দিয়ে ওর বাবা বানায়নি, ভুটা বানিয়ে নিয়েছিল। ঠিক আছে, আমি প্রবলেমগুলো শুধু বলছি। এইবারে বাবা কাকার মধ্যে এই মুহূর্তে মুখ দেখাতে কি বন্ধ, মানে শত্রুতা, মানে শুধু এরকম নয় যে কথা বলা বন্ধ হয়ে গেছে, শত্রুতা হয়ে গেছে। ও এই রিলেশনটা দেখিয়েছিল, এবং সেটা বাড়ির বড়, তার কাছেই সমস্ত ডকুমেন্টস থাকে। সব থেকে বড় কথা, সাপোর্টিং যে সার্টিফিকেটটা সেটা তো দিতে হবে, সেটা তো তার কাকা বা জ্যাঠা যদি না দেয় সে কি করবে, আর দেবে না, সে কনফার্ম সে দেবে না। এ চাকরিতে পাশ করে আছে। এবার তুমি বলো, নেক্সট ওরও নাম নিলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি নামটা নেব না, কেননা কথাটা খুব সেন্সিটিভ। ঠিক আছে, আমার একটা স্টুডেন্ট আছে, তার নাম এস দিয়ে শুরু। আমি এগুলো কিন্তু হাওয়ায় হাওয়ায় কথা বলছি না, যারা আমার কাছে পড়ে তারা জানে। ঠিক আছে, আর তোমাদের যারা ভিডিওটা দেখছো তারা যদি মনে করো যে আমি মানে মিথ্যা কথা বলছি, হয় আমার বারুইপুর কম্পিটিটিভ সেন্টারে একদিন চলে আসবে, এরকম 15-20 জন ছেলের প্রবলেম দেখিয়ে দেবো, আর এগুলো জেনুইন প্রবলেম। বাকি অনেকের অনেক অন্য ব্যাপার স্যাপার আছে, আমি সেগুলো বলছি না, এই 3টে জেনুইন প্রবলেম। এই ছেলেটার অবস্থা দেখো, এর বাবারই ওবিসি সার্টিফিকেট আছে, ঠিক আছে, সেখান থেকে ও পেয়েছে। এখন বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, চাকরি পাওয়ার পরে কনস্টেবলের চাকরি করে, কোথা থেকে আনবে? বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং সে এখন চাকরি করে, চাকরি পাওয়ার পরে সে এই ডিসিশন এসছে বাড়ির লোক। ঠিক আছে, লাস্টের আগে যে কনস্টেবলের নিয়োগ, সেখানে সে নিয়োগ পেয়েছিল।
এখন সে তো চাকরি করে, এবার এই ভেরিফিকেশনটা সবারই করা হবে বলছে। সে চাকরি পেয়ে গেছে বেচারা, এবারে তাকে যদি ভেরিফাই করতে বলে তার সার্টিফিকেট সে আনতে পারবে না। আসল খেলা তো শুরু হবে যারা চাকরি করে তাদের যদি ভেরিফাই করতে বলে, কেন সেখানে অনেক ছেলে যাবে যারা দুর্নীতি করে বানিয়েছে, তাদের শাস্তি হোক এটা সবাই চায়। সবাই চায় যে হ্যাঁ তাদের নিয়ে কারোর কোনো সিম্প্যাথি নেই, আমাদেরও নেই, কারণ নেই। কিন্তু কথা হলো এই ছেলেটা কি করে দেখাবে? এ তো টেনশনে পড়ে গেছে এখন, আজকে চাকরি করছে বলে। তাই এবারে দেখো, একটা টাইমে মানুষের মধ্যে এই কনফিডেন্সটা ছিল যে আমি তো চাকরি করি, এদিক ওদিক করে কিছু একটা হয়ে যাবে, ও কিছু মানে আমাদের কিছু হবে না। কিন্তু জবে থেকে ওই 26,000 প্যানেলটা বাদ হয়েছে টিচারদের, তবে থেকে কিন্তু সবাই আতঙ্কে আছে যে চাকরিও পার্মানেন্ট নয়, গন্ডগোল হতেই পারে। তো সেও আমাকে ফোন করছে, দাদা আমি কি করব। এবার তোমরা যারা বলছো ভেরিফিকেশন করতে কি সমস্যা, আর একবার তো করিয়ে নেওয়াই যায়, সবাইয়ের বাবা কাকার সঙ্গে ওই সার্টিফিকেট মিল হয় না। এইটা প্রথম যেটা দেখিয়েছিলাম এটা অনেক দূরের লিঙ্ক দেখানো, এইটা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বাবা কাকার ঝামেলা। সে কেন সরকার তাকে প্রেসারাইজ করবে, তার পায়ে গিয়ে পড়ো, তাকে এগিয়ে করো, কেন প্রেসারাইজ করবে? আমার একজনের সাথে সম্পর্ক নেই, আমি কেন তার জন্য আমি। এবার তুমি একটা কথা বলো, এই যে সরকার পক্ষ থেকে তুমি এক্ষুনি পিআরবি বোর্ডে ফোন করো, এই সমস্ত প্রবলেমগুলো জানাও, বলছে না ওগুলো তো আমাদের ডিপার্টমেন্ট নয়। এবার তুমি এই কথাটা বলো ডিপার্টমেন্ট নয় তো কি হয়েছে, তুমি যাও গিয়ে ওদের সাথে কথা বলো। তোমরা মাথা নিচু করতে পারবে না, তোমরা কোনো কিছু করতে পারবে না, তোমাদের মানে একটা ডিপার্টমেন্টের সঙ্গে একটা ডিপার্টমেন্টের সবসময় খাড়াখাড়ি সম্পর্ক, সেটা জাস্টিফাইড। আর আমাদের ফ্যামিলি ঝামেলা হলে আমরা কি এখন পায়ে গিয়ে পড়বো নাকি একে অপরজনের? সুতরাং এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছিল, এবং বিচারপতিরাও মানে এই মানে ওনারা এই যে এসআইআর এর যাদের সমস্যা, এটা কি বলবে তুমি? আজকে ধরো তোমারই কোনো এক পরিচিতের আছে এসআইআর এ তার নাম আসেনি, অথচ সে জন্মান্তর ওখানে আছে, এবার সে এখনো লড়ে যাচ্ছে এসআইআর এর নামের জন্য, তার সার্টিফিকেটটাও বাতিল হয়ে যাচ্ছে, কেন এসআইআর এর কপি জমা দিতে হবে, সেটাও পাচ্ছে না। তো কোথায় যাবে মানুষ? তো আমার যেটা মনে হয়েছে, এই যে সিপিআই এমএল যে দলটি, আর সিপিআই এমএল দলের যে পুরো জিনিসটা একটু শিথিল করা, সেরকম হলে ইস্যুইং অথরিটি সুমোটো করে পার্টিকুলার কিছু বিশেষ করে যাদের দুয়ারে সরকারে হয়েছে বা এই সমস্ত ব্যাপারে হয়েছে তাদের যেন ইস্যু করে যেন জিনিসটা করে, মানে তাদেরকে যেন সুমোটো ইস্যু মানে ব্যাপারটা করে যেন তাদেরটা ভেরিফাই করে, এবং যাদেরটা সন্দেহ হচ্ছে তাদের সবাইটা নয়। তার কারণ ঢাকি সমেত বিসর্জন কখনো জিনিসটা অ্যাকসেপ্টেবল নয়। এটা কেউ, আমি জানি কমেন্টে অনেকে বলবে যে আপনি এই বলছেন সেই বলছেন, কিন্তু কথাটা তা নয়। কথাটা আমি তোমাদের এই কটা প্রবলেম বললাম, এর সলিউশনগুলো আমাকে দাও, আর যদি তোমার কাছে সলিউশন জানা থাকে তাহলে এসো। আর এই অ্যাফিডাভিট পর্যন্ত অ্যাকসেপ্ট করছে না, বলছে ওটা সেলফ ডিক্লারেশন আমরা নেবো না, পঞ্চায়েত থেকে লিখে নিয়ে যাচ্ছে হবে না, এর সাপোর্টিং ডকুমেন্টস দাও। তো তাহলে কোথায় যাবে মানুষজন? তো যাই হোক, এই সমস্ত হচ্ছে ব্যাপার। এবার তোমাদের আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাচ্ছি। আমি ওবিসির একটা ছেলে ধরো জিনিস বলেছি, ছেলেটার ওবিসি হচ্ছে 2011 সালে, 2011 সালে ওবিসি বানিয়েছে, ঠিক আছে? 2011 সালে, এবং আমি এর প্রবলেমটা শোনো, 2011 সালে মানে টিএমসি গভর্নমেন্ট আসার আগে, কথার কথা ধরে নেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসেই ছিল সার্টিফিকেট বানিয়েছে। তারপরে কি বললো, সার্টিফিকেট ডিজিটাল করতে হবে। ঠিক আছে বাবা, ডিজিটাল করলাম। তারপরে সে শুনলো সে রিভেরিফিকেশন রিইস্যু করতে হবে, তারপর ওটা ডিজিটালাইজেশনেরই মতো সেটাও সে করলো। তারপরে একদিন কোর্টের রায় এলো যে সমস্ত ওবিসি বাদ, 2011 থেকে সমস্ত ওবিসি বাদ। তার আর ঘুম হচ্ছে না, সমস্ত ওবিসি বাদ। তারপরে গিয়ে দেখলো যে না, সমস্ত ওবিসি বাদ নয়, এবং মিডিয়া ঠিক অদ্ভুত প্রচার করে 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাদ দেওয়া হলো। মানে বেসিক্যালি ওটা মিডিয়ার বলা উচিত যে 2011 সাল থেকে ইস্যু হওয়া নতুন যে সাবকাস্ট গুলো ওবিসির অন্তর্গত এসছে সেগুলো বাদ হলো। কিন্তু তারা কি করছে, প্যানিক ছড়ায়, তাদের টিআরপি বাড়ে। সোজা কথা বলে দেয় যে 2011 পরে ইস্যু হওয়া সমস্ত সার্টিফিকেট বাদ, ব্যাস। এবার গ্রামে গঞ্জে সমস্ত মানুষ, তুমি বলো তো তোমার মতো ছেলে যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখছো, নিশ্চয়ই কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত, তারাই দেখছো, আর দু একজন বাইরের লোক দেখছো, তারা তো নিশ্চয়ই জিনিসটা হালকা বোঝো বলেই দেখছো, তারাই কনফিউশনে পড়ে যাও। এবার সে তুমি বোঝো তো গ্রামের ওই যে যারা এই মানুষ, তারা কি করে জিনিসগুলো করবে, প্রান্তিক মানুষ। আমারই দেশের বাড়ির মানে হাব লোক কিছু বুঝতেই পারছে না জিনিসটা হচ্ছে কি, তারা মনে করছে সব তো বাদ হয়ে গেছে। এবার তুমি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখছে না, এই 66টা জাতিবাদ মানে জাতি বাদ দিয়ে, উপজাতি বাদ দিয়ে, উপজাতি বলছি সরি, সাবকাস্ট বাদ দিয়ে বাকি হচ্ছে সবগুলো আছে, এই বাকি সবগুলো বাদ। এবার তুমি 66টার মধ্যে পড়ছো, ভালো কথা। তারপরে কি বললো, তারপরে বললো ঠিক আছে, এবারে সবকিছু করলে, এবার তুমি মনে করলে তাও ঠিক আছে। এইবারে পুলিশের নোটিফিকেশন এলো, বললো সবাইকে যেন রিভেরিফাইড করে রাখা থাকে, তোমার সবকিছু করা হয়ে গেল, ঠিক আছে। এইবার হঠাৎ করে তুমি কোর্টের একটা রায় শুনছো, রায় শুনে বলছো যে তার আগে মুখ্যমন্ত্রী রায় দিয়ে দিল, মুখ্যমন্ত্রী রায় দিল রিভেরিফিকেশন করতে হবে। এবার এই রিভেরিফিকেশন করতে গিয়ে তুমি এখন ছোটাছুটি করছো, এটাও ওটায় যাচ্ছ, গিয়ে এবার লিঙ্ক পাচ্ছ কি পাচ্ছ না, ঠিক আছে।
হাতে পায়ে ধরে এদিক ওদিক করলে তুমি একটা মানে কিছু একটা করলে, রিভেরিফাইডের জন্য অ্যাপ্লাই করলে, তারপর একদিন শুনলে ওবিসি এ ওবিসি বি মিলে গিয়ে আবার ওবিসি মানে হয়ে যাবে শুধুমাত্র, সেও ঠিক আছে। এখন আবার এই যে স্টে অর্ডার, সোজা কথা এত সমস্যা কেন? ওবিসি যারা আছে তাদের সব থেকে খারাপ অবস্থা। তার একটা কারণ হচ্ছে এইটা, ওবিসিতে মানে এজ রিল্যাক্সেশন ছাড়া কাট অফে বিগত 5-10 বছরে আমি অ্যাটলিস্ট এত স্টুডেন্টের মধ্যে দেখিনি যে বিশাল কিছু ফারাক আছে। অনেক ছেলে ওই এনসিএল করতে হবে, এই করতে হবে, দৌড়দৌড়ি করতে হবে, এই ভয়েতে আমার স্টুডেন্ট আছে ওবিসি যে সে নিজে সে সেটা অ্যাপ্লাই করে না ওবিসি দিয়ে, সে জেনারেল হিসাবে অ্যাপ্লাই করেছে, এরকমও ছেলে আছে। এবং এই জিনিসটা চলে আসছে সেই 2000, তুমি ভাবো না সমস্যা কবে থেকে। মানুষ একবার হাতে লেখা সার্টিফিকেট, সেখান থেকে ডিজিটাল, সেখান থেকে রিভ্যালিডেশন, সেখান থেকে রিভেরিফিকেশন, রিইস্যু, ঠিক আছে, এই ওবিসি এ ওবিসি বি বাতিল, হ্যান ত্যান চলেই আসছে সর্বদা একটা করে যে যা মনে হয় বলে যাচ্ছে, এবং মানুষজন পাগলের মতো ছুটছে খালি ডকুমেন্টস নিয়ে এখানে জমা দেওয়া ওখানে জমা দেওয়া। আর ভিডিওতে গেলে হচ্ছে এই বিসিডব্লিউ অফিসারদের ব্যবহার। এবার তাদেরকেও দোষ দেওয়া যায় না, এই যে সব ভেরিফিকেশন করতে হবে, তো শোনার পরেই তার তো মাথা খারাপ হয়ে যাবে যে এই এত মানে এক একটা ব্লকে, বুঝতে পারছো। এবার স্বাভাবিকভাবেই মানুষ গিয়ে তাদেরকে প্রত্যেক কজন গিয়ে জিজ্ঞাসা করছে। এবার তুমি বলো তো এইবারে বুঝতে পারছো কেন এসডি অফিস বা বিডি অফিসগুলো ঠিকঠাক ক্লিয়ার জবাব দিচ্ছিল না? তার কারণ আমি নিজে বিডি অফিসে গেছিলাম, বিডি অফিসে গিয়ে আমি নিজে কথা বলেছি, আমি আর কার সাথে কথা বলেছি সেগুলো আমি বলবো না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সে আমাকে বলেছে তুমি তো সব জানো, তুমি তো এই সমস্ত জিনিসের মধ্যে আছো, তুমি নিজে আমাকে বলো এর উত্তর আমি কি দেবো সাধারণ মানুষকে। এখনো কেস চলছে, এই মানুষকে সব জমা দিতে বলবো, গ্রামের মানুষকে সবাই এসে জমা টমা দিয়ে যাবে, তারপরে তারা আসবে যে আমারটা কি হলো, আমি বলবো যে কোর্ট থেকে এখন স্টে অর্ডার, তারা তো কোর্ট মোট অত কিছু বুঝবে না, তারা আমাদের উপরেই হামলা করবে। আর এবং এই সমস্ত কারণে এই ওবিসিদের মানে এই সমস্তর জন্য সেই দীর্ঘদিন ধরে নিয়োগগুলো বন্ধ, আবার এই স্টে অর্ডার। মানুষজন একটা আশা দেখছিল মিসলেনিয়াসের পরীক্ষাটা হবে, এবং আমি যতদূর খবর পেয়েছিলাম মোটামুটি ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, ঠিক আছে। ক্লার্কশিপের আছে, এত কটা রেজাল্ট বাকি, তোমরা বলো তো এই যে যারা রেজাল্টে আছে তারা কি চিন্তায় আছে, ঠিক আছে। এই কনস্টেবলের ছেলে 65 পেয়ে আছে, ঠিক আছে, কনস্টেবল ডাব্লিউবিপি, কনস্টেবল ডাব্লিউবিপি এসআই, কেপিএসআই, ওদিকে হচ্ছে তোমার পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এদিকে হচ্ছে তোমার ওই এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, আর ওদিকে স্কুল সার্ভিস কমিশনে বাকি যা যা আছে পশ্চিমবঙ্গে এত কটা পেন্ডিং আছে, মানে সেগুলো মানে এরকমও ছেলে আছে যে এই এত কটায় পাস করে আছে, বেচারা ওবিসির মধ্যে ছিল এবং সে 66টা উপজাতির বাইরে ছিল বা এ ছিল, সে সব বাদ হয়ে গেল, এখন তার ঘুম আসছে না। এবার সে আমাকে প্রতিনিয়ত কোশ্চেন করছে। তবে আমি এই নিয়ে বলে থাকি যাদের নাম্বার খুব ভালো আছে, তুমি ওবিসি হিসাবে মানে যদি মানে ওবিসি হিসাবে অ্যাপ্লাই করেও থাকো, যাদের নাম্বার ভালো আছে, যারা জেনারেলে ক্লিয়ার করে দিচ্ছ, তাদের খুব একটা চাপ নেওয়ার দরকার নেই আনটিল তুমি এজ রিল্যাক্সেশন না নিয়ে রেখেছো। তো এই সমস্ত সমস্যা আমি জানি না, এই সরকার সত্যি কথা বলতে আগের সরকারে আমরা অনেক মানে দেখেছি স্টুডেন্টদের ভোগান্তি, আমরা আশা করেছিলাম এই সরকার আসার পরেই আর কি যেভাবে নিয়োগের কথাগুলো বললো, ইনফ্যাক্ট এখনো বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে আগামী বছরের মার্চ মাসের মধ্যে 1 লক্ষ টাকা 1 লক্ষ হচ্ছে মানে নিয়োগ করবে। কিন্তু কথা হচ্ছে এইটা যে এই যে জিনিসগুলো আমরা হচ্ছে ফেস করছি এগুলো কেন? আমার কাছে কথা হলো ঠিক আছে, ওবিসি 2011 সালের পর থেকে যারা যারা করেছে সেইগুলো তো আমরা বাদ দিয়ে দিয়েছি। 2011 সালের পর থেকে যারা যারা হচ্ছে ওবিসি সার্টিফিকেট করেছে 2026 পর্যন্ত, আমি ধরে নিলাম 26 পর্যন্তই, ওই 66টা উপজাতির মানে 66টা সাবকাস্টের বাইরে যারা আছে সেগুলো তো বাদ হয়ে গেছে, সেগুলো নিয়ে তো কারোর কোনো সমস্যাই নেই, তার কারণে ওগুলো মানে কোর্ট বলে দিয়েছে অসাংবিধানিক, ঠিক আছে, কেউ কোনো কথাই বলেনি। কিন্তু সেগুলো তো ম্যাক্সিমাম মানে মানে মুসলিম জাতির মধ্যেই ছিল, আমি যদি কথার কথা ধরেও নিই, ঠিক আছে, মানে সেইগুলো 66টা মানে বাদে সে কটা ছিল আমি আর যাচ্ছি না সেসব ব্যাপারে, কিন্তু 66টার বাদ দিয়ে বাকি যে কটা সেটা তো মুসলিম জাতির মধ্যেই ছিল। আমি যদি ধরেও নিই বিজেপি সরকার হিন্দুদের ভালো চায়, তো এই 66টার মধ্যে তো ম্যাক্সিমাম 90% তো হিন্দু, তাদেরকে ফের রিভেরিফিকেশনে ফেলে তাহলে সেই সমস্যার মধ্যে, তাহলে সমস্যাটা অ্যাকচুয়ালি ফেস করছে কারা? তারা তো জেনে গেছে, 66টার বাইরে যারা মুসলিম কমিউনিটি তারা তো জেনেই গেছে যে ভাই আমাদের হবে না, বরঞ্চ তারা শান্তিতে আছে যে হ্যাঁ হবে না, অ্যাটলিস্ট জানতে পেরে গেছে যে আমার এটা করা যাবে না। আর এই যে 66টা রিভেরিফিকেশন কি হচ্ছে, একই ফ্যামিলির ওর কাছে সার্টিফিকেট আছে এর কাছে পাচ্ছে না কেন? সম্পর্ক খারাপ, বাধ্য হয়ে আমাকে হিন্দু মুসলিমও ব্যাপারটা টানতে হলো এর মধ্যে, তার কারণ হচ্ছে সমস্যাটা জেনুইন।
যদি হিন্দুদের ভালো করতে হয় তাহলে এই 66টা জাতি মানে এর মধ্যে এই যে রিভেরিফিকেশন প্রক্রিয়া এটা কারা ফেস করছে? এর মধ্যে কটা মুসলিম মানে মানে সাবকাস্ট আছে? একটা দেখেছিলাম চৌলালি মুসলিম, আর একটা ছিলাম হাজ্জাম মুসলিম, আর কি আছে আমি জানি না, যদি আমি ডিটেলে দেখিনি, কিন্তু এই দুটো আমার চোখে পড়েছে। কটা অন্য জাতির লোক আছে? তো এই যে প্রবলেমগুলো জাতপাতও ব্যাপার নয়, প্রবলেম হচ্ছে এই জিনিসটা বন্ধ হোক। বন্ধ হোক বলতে মানে ওবিসি সংরক্ষণ ওবিসি ছেলেরাই ম্যাক্সিমাম চায় না। অ্যাটলিস্ট আমার কাছে যারা পড়তে আসে তাদের মধ্যে বেশিরভাগ ছেলেই চায় না যে এই সংরক্ষণ নিয়ে কোনো লাভ নেই, কেননা নাম্বারের কোনো ছাড় পাওয়া যায় না এখানে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ওবিসি ছেলেগুলো মানে যারা যারা ওবিসি সার্টিফিকেট আছে মানে তারা নিজেরাও বলছে যে ব্যাপারটা এই এমন ভাবে গেছে যে সবাই রিক্রুটমেন্টটাই বন্ধ। আর জেনারেল ছেলেদের কথা একবার ভাবো, তারা না পায় এজ রিল্যাক্সেশন, না পায় হচ্ছে তারা হচ্ছে তোমার কোনো মানে ফর্মের টাকা পয়সার ছাড়, না পাচ্ছে তারা হচ্ছে কোনো কাট অফের ছাড়। শুধুমাত্র এই মানে কাস্ট ওয়াইজের যে মামলা, সেই মামলায় তারাও পরীক্ষা মানে ভাবো তারা এজ রিল্যাক্সেশন পাবে না, কিন্তু এই মামলার জন্য যে টাইম চলে যাচ্ছে তাদের, সেই টাইমেরও দাম কে দেবে তাদেরকে? একবার জেনারেল যারা তাদের কথা ভেবে দেখো। এজ রিল্যাক্সেশন পাবো না আমি, আমি হচ্ছে তোমার কোনো রকম কোনো টাকার ছাড় পাবো না সারা জীবন, যেটা তারা পায়নি। ঠিক আছে, মানে এবার কি হবে তারপরে? সুতরাং এগুলো সরকারের ভাবা উচিত, কেননা শুধুমাত্র জাস্ট মুখে এলো আমি বলে দিলাম, ঠিক আছে, একটা 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 কমিটি গঠন করে তাদের তদন্ত সাপেক্ষ জিনিস হওয়া উচিত, যে মানে করার আগে, কাজটা করার আগে যে আমি করলাম এর এর মানে এর রেজাল্ট কি কি আসতে পারে। কারণ অলরেডি অনেক লেট। ঠিক আছে, আগে সরকার আমি আর কি বলবো 2021 থেকে 2026 কটা পরীক্ষা হচ্ছে গুনে বলা যাবে। মানে সে 2022-23 রিক্রুটমেন্ট প্রসেস চলে যাচ্ছে, ফুড এসআইয়ের পরীক্ষা হচ্ছে তার কোনো খবর নেই। ঠিক আছে, মানে আগে সরকার তো যা করার করেই গেছে। ঠিক আছে, আর এই মামলায় মানে এই সরকারের আমলে এই শুরু থেকেই যে এই মামলাগুলো শুরু হচ্ছে, এই মামলায় পশ্চিমবঙ্গবাসী জর্জরিত, অ্যাসপিরেন্টরা জর্জরিত। সুতরাং মানে কি বলবো, মানে এইগুলো সরকার পক্ষকে অবশ্যই দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। এবং ঢাকি সমেত বিসর্জন দেওয়া কখনোই জাস্টিফাইড হতে পারে না। এটা যে যাই বলুক, আমি জানি অনেক জেনারেল ছেলে বলবে যে কেন ভেরিফাইড করবে না, কেন করবে না, ঠিক হয়েছে ওদের বাদ হয়ে যাক। দেখো, যে আমি আমি টিউশন পড়াই, আমি আমি কম্পিটিটিভ এক্সামের ছেলে মেয়েদের পড়াই। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমি ওই হাওয়ায় হাওয়ায় কথা বলতে পারবো না যেটা যুক্তিসঙ্গতই নয়। তুমি যে এই কথাটা বলছো এই হওয়া উচিত ওই হওয়া উচিত, তুমি নিজেও জানো এই জিনিসটা কোনোদিন হবে না। আমাদের সংবিধানে এই জিনিসটা বাদ ওরকম ভাবে দেওয়া যাবে না, এটা তুমি নিজেও জানো, তুমি জেনারেল হলেও জানো। যদি হওয়ার হতো এতদিন হয়ে যেত। অ্যাটলিস্ট তুমি যতদিন পড়াশোনা করছো ততদিন তো হবে না, আগামী 5-10 বছরে তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছ না। তাহলে ওই কথাগুলো বলে নিজের এনার্জি নষ্ট করে কি হবে? আমাদের অ্যাটলিস্ট এইটা দেখতে হবে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো যেন তাড়াতাড়ি শর্ট আউট হয়। তো কি আর বলবো, মানে বলার কিছু নেই। আজকের ভিডিওতে আসার আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগের দিনই, যে রিভেরিফিকেশন নিয়ে কি কি করবে তোমরা, আমি পুরো একদম মানে জেনে বুঝে একটা কমপ্লিট ভিডিও বানিয়েছিলাম, সেটা পোস্ট করবো বলে। ঠিক আছে, তো আমি জোর করে ভিডিওগুলো আর কি আমি পাবলিশ করছিলাম না, এই কারণে আমি জানিয়ে রায়টা আসবে। এবং আমি কল্পনাও করিনি যে 18 তারিখই এই রায় চলে আসবে, তার কারণ এর পরে 18 তারিখের পরে আমি ভেবেছিলাম আর একটা দুটো হেয়ারিং হবে, কারণ আমি তাদেরকে ফলো করি। তোমরা CPIML যেটা লিবারেশন যে পেজটা, সেটা তোমরা ফলো করবে, তাহলে আমি যতটুকু খবর পাই তোমরাও ততটুকুই পাবে। ওই পেজটা ফলো করবে, ওখানে দেখবে ওই সমস্ত যারা আছে তাদের দলের যারা নেতৃত্ব আছে তারা কিন্তু এসে ওখানে বলে কি কি হচ্ছে, রেগুলার বেশি আপডেট দেয়, তোমরাও সেটা জানতে পারবে। তো তো আমি সেই জন্যই আর কি সেই সমস্ত ভেরিফিকেশন নিয়ে আমি অত কিছু বলছিলাম না। আমি একটা ভিডিওই বানিয়েছিলাম, কিন্তু আমি অত কিছু বলছিলাম না। তার কারণ হয়তো ভিউ হয়ে যাবে, কিন্তু আমি জানি এখানে এই ব্যাপারটা আটকাবে। ঠিক আছে, এই সন্দেহটা আমার হচ্ছিল, কারণ ওই পেজটা আমি কন্টিনিউ দেখছিলাম এবং তারা কিভাবে এগোচ্ছে, কতটা তাদের মানে মানে তারা কতটা মানে স্ট্রং, সেই জিনিসটার বারবার প্রমাণ কিন্তু তারা কোর্টে যাওয়ার আগেই বলছিল। এবং তোমরা জানো যে বিকাশ রঞ্জন বাবু থেকে শুরু করে বাকি যারা আছে তারা কিন্তু মানে ছেড়ে দেবে না এই সমস্ত ব্যাপারগুলো। তো যা হওয়ার সেটাই হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে এর সুরাহা কবে পাবে আমাদের ছাত্রছাত্রীরা। তুমি ভাবো যারা এই চাকরি বাকরি হ্যান ত্যান করে ভাবছে, যারা কনস্টেবলে ভালো নাম্বার আছে ভাবছে পুজোর আগে জয়েনিং করে যাবে, এই সমস্ত কথাগুলো শুনে এখন আবার এই তো জানি না মানে কি হবে জানি না। আমার সত্যি কথা বলতে তোমাদের উপরে আমার তোমাদের জন্য আমার বলারও কিছু নেই নতুন করে, আমাদের শুধু দেখে দেখে যেতে হচ্ছে। আর এই দেখাটা আমরা 2024 সাল থেকে দেখে আসছি, সবাই এইভাবে শুধু এ করে দেখে যাই। ঠিক আছে, তো এই পর্যন্তই থাক। তোমরা ওয়েট করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, এবং অযথা বিচলিত হবে না। ঠিক আছে, এদিক ওদিক মানে না দেখে যারা মামলা করছে তাদের পেজটাই আমি নাম বলে দিয়েছি, তাদের পেজটাও দেখো, কি কি আপডেট হয় দেখো, তারপরে কি হচ্ছে দেখা যাক।
তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।